আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবার জীবন দিবে, রক্ত দেবে, আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে ইবাদতের রাজনীতি করে। আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশে যারা ক্ষমতার রাজনীতি করে তারা মানুষের ঘর বাড়ি দখল করেছে, অফিস আদালত দখল করেছে, টেন্ডারবাজি করেছে, দুর্নীতি করেছে। আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর, জনগণ তাদের থেকে আশাহত হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, এই যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি ছাত্র জনতা জীবন দিয়েছে। আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবার জীবন দিবে, রক্ত দেবে, আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে। এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আপনাদের প্রতি সবিনয় আহ্বান জানাতে চাই, প্রিয় বন্ধুগণ, আগামীর বাংলাদেশকে সুন্দর এবং বৈষম্যমুক্ত হিসেবে গড়ে তুলতে মাঠে ময়দানে প্রস্তুতি নেন, নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলেন। এই আহ্বান জানিয়ে, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।